আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি, স্থল, জল এবং আকাশ তিন ক্ষেত্রেই সামরিক অভিযান স্থগিত রাখবে দুই দেশ। আগামী 12 মে দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ের ফের বৈঠক। পাকিস্তানের মসজিদগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ইসলামাবাদের অভিযোগ খারিজ করে দিয়েছে বায়ুসেনা। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ধর্মনিরপেক্ষ ভারত এই ধরনের আক্রমণ চালায় না। ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই অভিযান চালিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত সবসময় সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর এবং আপোষহীন মনোভাব বজায় রেখেছে, ভবিষ্যতেও একই ধরনের দৃষ্টিভঙ্গি বজায় রাখবে। নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে যাত্রী সাথী অ্যাপে বিশেষ ব্যবস্থা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। ভারত ও পাকিস্তান চলতি সামরিক অভিযান এবং সংঘর্ষ অবিলম্বে স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছে। আজ নতুন দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই ঘোষণা করেন। তিনি জানান, বিকেল 5টা থেকে এই সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে। The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. আগামী 12 মে দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ে ফের পর্যালোচনা বৈঠক হবে বলে শ্রী মিশ্রি জানিয়েছেন। অপারেশন সিন্দুরে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের আক্রমণ এবং প্রতিরক্ষা দুই ব্যবস্থাকে পর্যদস্ত করে দিয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে। আজ বিদেশ সচিবের প্রেস ব্রিফিংয়ের পরই সশস্ত্র বাহিনীর তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয়। ভারতীয় সেনার তরফে কর্নেল সুফিয়া কুরেশি বলেন, ভারতীয় সেনা মূলত জঙ্গি শিবির এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ ওই শিবিরগুলি থেকে চালানো হচ্ছিল বলে তিনি জানান। কোন রকম ধর্মীয় স্থানকে নিশানা করা হয়নি বলেও কর্নেল কুরেশি জানিয়েছেন। पाकिस्तान के एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक हैं और तथ्यों से दूर हैं कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया। मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कॉन्स्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है। পাকিস্তানের তরফে ভারতের S-400 এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা বলেও কর্নেল কুরেশি জানান। পাশাপাশি শীর্ষা, জম্মু, পাঠানকোট, ভাটিন্ডা, নালিয়া এবং ভুজে ভারতীয় বায়ুসেনার ঘাঁটির ক্ষতি করা নিয়েও পাকিস্তান মিথ্যা প্রচার চালিয়েছে বলে তিনি জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, ভারত যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ, তাই ভারতীয় সেনা পাকিস্তানের মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে সেই দাবিও সম্পূর্ণ মিথ্যা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে দুই দেশ সংঘর্ষ বিরতির ব্যাপারে সহমত্যে পৌঁছেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, ভারত সবসময় সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ও আপোষহীন মনোভাব বজায় রেখেছে, ভবিষ্যতেও ভারত এই ধরনের দৃষ্টিভঙ্গি বজায় রাখবে। ভবিষ্যতে যে কোনো রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপে যুদ্ধের সমতুল বলে গণ্য করা হবে বলে ভারত আজ জানিয়েছে। এই ধরনের সকল প্রয়াসের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। টানা কয়েকদিন সংঘর্ষের পর দুদেশের মধ্যে আলোচনায় পাকিস্তান অবশেষে মাথা নত করতে বাধ্য হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এক বিবৃতিতে বলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী মোদী এবং সাহসী ভারতীয় সেনাবাহিনীর প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতা জানায় তাদের অটল সংকল্প এবং সাহসের জন্য। তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদ ঘনিষ্ঠ ডিপ স্টেট দেশের জনগণ ও জাতীয় কথাবার্তাকে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। তখন ভারত অসাধারণ শক্তি ও উদ্দেশ্যের স্বচ্ছতা প্রদর্শন করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, দেশবাসী সকলেই শান্তির পক্ষে, তবে কেউ দেশের নিরীহ মানুষদের নিশানা করে আক্রমণ করলে ভারত তার প্রত্যাঘাত করবে। জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে সিভিল ডিফেন্স, এয়ার রেড, সাইরেনের শব্দ ব্যবহার না করার জন্য সরকার সমস্ত সংবাদ মাধ্যমকে পরামর্শ দিয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিতভাবে সাইরেনের ব্যবহার করা হলে এ বিষয়ে নাগরিকদের সংবেদনশীলতা কমে যেতে পারে।
কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান উভয় পক্ষের সামরিক অভিযান বন্ধ হলেও ভারতীয় সেনাবাহিনী ও নাগরিক সকলকে সতর্ক থাকতে হবে বলে মত প্রকাশ করেছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা বিশিষ্ট লেখক তথা প্রতিরক্ষা বিশেষজ্ঞ শ্যামল ভট্টাচার্য। আকাশবাণীকে আজ তিনি বলেন, ভারত কখনোই যুদ্ধ চায় না। ভারত কখনোই যুদ্ধ চায় না। ভারত বিশ্বাস করে বসুধৈব কুটুম্বকমে। 1948 সালে, 1965 সালে, 1971 সালে এবং 1999 সালে কার্গিলে পাকিস্তান আমাদেরকে আক্রমণ করেছে এবং আমাদেরকে বাধ্য করেছে তাদেরকে প্রত্যাঘাত করতে। আপাতত ভাবে ডিজিএমও পাকিস্তান এবং ডিজিএমও ইন্ডিয়া বিকেল 5টা থেকে এই মিলিটারি অ্যাকশন বন্ধ করিয়েছে, কিন্তু সেটা কতক্ষণ থাকবে আমরা এখনো পাকিস্তানকে সেরকম বিশ্বাস করে উঠতে পারি না, কারণ এখন অব্দি আমাদের যা অভিজ্ঞতা পাকিস্তানের লেজ কুকুরের মতো সহজে সোজা হয় না। জনগণকেও সতর্ক থাকতে হবে এবং যাতে কোনো রকম ভাবে ভুয়ো খবরে তারা বিভ্রান্ত না হন। সীমান্তবর্তী এলাকায় প্রয়োজনীয় পণ্য খাদ্য সরবরাহের ঘাটতি সম্পর্কে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে বলে বিজেপি আজ অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এই ধরনের অসত্য প্রচারে কান না দেবার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেন, দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের মজুত রয়েছে এবং সরকারের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি সক্রিয়, তাই অযথা আতঙ্কিত হওয়ার বা জিনিসপত্র মজুত করার কোনো প্রয়োজন নেই বলেও তিনি জানান। ভারত পাক সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে কোচবিহার জেলার দিনহাটায় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 163 ধারা জারি করা হয়েছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে যে আগামী 30শে জুন পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত 163 ধারা জারি থাকবে। এছাড়াও সীমান্ত থেকে 500 মিটারের মধ্যে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা এই নির্দেশ কার্যকর থাকবে। অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে বস্ত্র ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে জলপাই রঙের বা ভারতীয় সেনার ব্যবহৃত কোনো পোশাক বিক্রয় না করার। রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে আজ বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় জিআরপির পক্ষ থেকে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপে ওয়্যার ইজ মাই বাস নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ রাজ্য পরিবহন নিগমের সল্টলেক ডিপোতে এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করেন। এর মাধ্যমে যাত্রীরা বাস কোথায় আছে এবং কতক্ষণে তার স্টপেজে পৌঁছবে সে বিষয়ে জানতে পারবেন। অনলাইনে মেটানো যাবে বাসের ভাড়াও। পাশাপাশি যাত্রী নিরাপত্তায় বেসরকারি বাস চালানোর ওপরেও নজরদারি এই অ্যাপের মাধ্যমে করা যাবে বলে মন্ত্রী জানান। অ্যাপের মাধ্যমে আমরা প্রতিটি বাসকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো, অর্থাৎ ড্রাইভারকে ট্র্যাক করতে পারবো এবং ড্রাইভার কি গতিতে চালাচ্ছে, সে ওভার স্পিডিং করছে কিনা, সে রুট ডাইভারশন করছে কিনা সেটা আমরা ওখান থেকে জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কন্ট্রাক্টরকে সতর্কীকরণ করতে পারবো এবং শেষ পর্যন্ত তারা এটা না শুনলে ড্রাইভারের শাস্তিমূলক ব্যবস্থা থাকে। অর্থাৎ দ্রুত গতিতে বাস চালানো, ওভার স্পিডিং করা, বেপরোয়া বাস চালানো, এগুলো এটার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে যাবে। রাজ্য মাদ্রাসা পরিচালন কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আগামী 2 সপ্তাহের মধ্যে বেতন দেবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 2016 থেকে পরবর্তী 4 বছরে মাদ্রাসা পরিচালন কমিটি বহু শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করে। এতে আপত্তি জানায় রাজ্য। এরপরে শীর্ষ আদালতের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট জানিয়েছে 2020 সালে 6 জানুয়ারির আগে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দিতে হবে। শান্তিনিকেতনের সোনাঝুরিতে নিত্যদিনের হাট সেখানকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে, এই অভিযোগে দায়ের করা একটি মামলায় জাতীয় পরিবেশ আদালত 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বক্তব্য জানতে চেয়েছে। পরিবেশ কর্মী সুভাষ দত্ত এই মামলা দায়ের করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের 143তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। শরীরচর্চা, সত্যনিষ্ঠা, অধ্যবসায়, সংযম ও মাতৃভাষার প্রতি ভালোবাসাকে পাথেয় করে তাঁর ঐকান্তিক উদ্যোগে ব্রতচারী আন্দোলন সেই সময় গণজীবনে বিপুল উৎসাহের সঞ্চার করে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 3-4 দিন তাপপ্রবাহ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে অনুকূল বায়ু প্রবাহ থাকার দরুন কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাতে তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি, স্থল, জল এবং আকাশ 3 ক্ষেত্রেই সামরিক অভিযান স্থগিত রাখবে 2 দেশ। আগামী 12ই মে 2 দেশের মধ্যে ডিজিএমও পর্যায়ে ফের বৈঠক।
নিত্যযাত্রীদের জন্য বাস পরিষেবা সহজলভ্য করতে যাত্রী সাথী অ্যাপে বিশেষ ব্যবস্থা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:20 মিনিটে।